রাস্তার পাশে হুইল চেয়ারে বসে একজন অন্ধ ভিক্ষুক ভিক্ষা করছিলেন। ঠিক এমন মুহূর্তে রাস্তা দিয়ে যাবার সময় একজন মহিলা ভিক্ষা দিতে গেলেই একটা ছোট ছেলে এসে ভিক্ষুকের থালাটা নিয়ে দৌড়ে ছুটে পালায়। ভিক্ষুকটা চিৎকার করে ওঠে, আরে আমার ভিক্ষার থালা, আমার সারাদিনের কষ্টের উপার্জন নিয়ে কে পালালো? সে ছুটতে ছুটতে হঠাৎ একটা চিরকুট ফেলে দিয়ে পালিয়ে যায়। মালিহা চিরকুটটা তুলে দেখে সেখানে লেখা আছে, আমাকে সাহায্য করুন। সে বেশ অবাক হয়, একটা চোর ছেলেকে কি সাহায্য করবে সে? মালিহা আশেপাশে তাকিয়ে ছেলেটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এর কিছুক্ষণ পর আরো একটা লোক ভিক্ষুকটাকে ভিক্ষা দিতে গেলে সেই ছেলেটা এসে আবারও তার ভিক্ষার থালাটা নিয়ে ছুটে পালাতে শুরু করে। হায় হায়, আমার ভিক্ষুকের থালাটা নিয়ে কে পালালো? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, আশা করি এতে তোমার হয়ে যাবে। এর কিছুক্ষণ পর বাচ্চা ছেলেটা ভিক্ষুকের কাছে ফিরে এসে তার ভিক্ষার থালাটা ফিরিয়ে দেয়। ভিক্ষুকটি তখন তার চোখের কালো চশমাটা নামিয়ে ছেলেটাকে বলে, খুব ভালো কাজ করেছিস আজ, তোর অভিনয় আজকে দারুণ হয়েছে, কিন্তু বাবা আমি এভাবে এই 2 নাম্বারে কাজ করতে পারবো না, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও, আমি পড়াশোনা করে বড় চাকরি করতে চাই। বাবা চুপ, আমার চেয়ে বেশি তুই বুঝিস। এই দেখ, তুই যেই না থালাটা নিয়ে পালালি অমনি লোকটা দয়া করে আমাকে 100 টাকা দিল। আজকে সারাদিন মাত্র 1 ঘন্টায় 600 টাকা হয়েছে। তুই এভাবে আমাকে সহযোগিতা করলে মানুষ আমাকে আরো অসহায় ভেবে বেশি টাকা দিবে। কিন্তু বাবা এটা তো অন্যায়, আমাকে ন্যায় অন্যায় শেখাতে হবে না। ওই দেখ আরেকজন আসছে, যা তুই দ্রুত লুকিয়ে পড়। এরপর লোকটা ভিক্ষুককে ভিক্ষা দিতে এলে ছেলেটা আবার তার ভিক্ষার থালা নিয়ে ছুটতে থাকে, কিন্তু লোকটা ছেলেটাকে ধরে ফেলে, তারপর ভিক্ষুকের কাছে নিয়ে আসে। এই যে নাও তোমার ভিক্ষার থালা। এতটুকু একটা ছেলে, সে কিনা এভাবে চুরি করা শিখেছে, কিন্তু আমি ছেড়ে দেবার পাত্র নই, ওকে ঠিকই ধরে ফেলেছি। স্যার বাচ্চা মানুষ ভুল করতেই পারে, আমি কিছু মনে করিনি, আপনি ওকে ছেড়ে দেন স্যার। না না, তুমি বললে কি ছাড়বো নাকি? ওকে আমি পুলিশে দেবো, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। বাবা তুমি আমাকে বাঁচাও, লোকটা আমাকে পুলিশের কাছে দিয়ে দেবে। কি এটা তোমার ছেলে? তার মানে ইচ্ছে করেই আমার সাথে এরকম করা হয়েছিল? না স্যার এরকম কিছু না, আসলে হয়েছে কি হয়েছে আমি ঠিকই বুঝেছি, আর আগে থেকেই তোমাদের সব প্ল্যান আমি জানি। ইচ্ছে করেই এখন তোমাদের সামনে এসেছি ভিক্ষা দিতে। এবার তো স্বীকার করো যে এটা তোমার ছেলে আর তুমি কোনো অন্ধও নও। লোকটা কথা বলছিল এমন সময় মালিহা চলে আসে। কি আমাকে চিনতে পেরেছেন? একটু আগে যার সামনে অভিনয় করেছিলেন, আপনার এতটুকু একটা ছেলে আর আপনি কিনা তাকে দিয়ে এভাবে এত নোংরা একটা ব্যবসা করাচ্ছেন? আপনি একজন বাবা হয়েও নিজের সন্তানকে এভাবে অন্ধকারে ঠেলে দিতে লজ্জা করছে না? আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। মালিহার কথা শুনে ভিক্ষুকটি কান্না করে দেয়। সে হাত জোর করে বলে, ম্যাডাম আমি ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই আমার ছেলেকে দিয়ে এই কাজ করাবো না। আচ্ছা ঠিক আছে, তবে আমাদের একটা শর্ত আছে, আগামীকাল থেকে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন, আর কখনোই এই ধরনের ধান্দাবাজি করা যাবে না। পরিশ্রম ছাড়া যে টাকা উপার্জন হয় সে টাকার মধ্যে কোনো রহমত থাকে না।